হল ঘরে কেউ বন্ধ করে দেয় যদি তোকে, কিংবা বোকা পাঁঠা বলে দেয় যদি বকে, কানের গোড়ায় মারলে পরে কান্না যখন পায়, প্রাণটা খুলে গলা তুলে গাইবি তখন আয়। ভেঙচি কেটে দেখ, লেংচে হেঁটে দেখ, একটা ডিগবাজি যেন স্বপ্নে হারাই আমি, স্বপ্ন করাই হৃদয় সুখের অনুরণ, ভাবে মন অকারণ সারাক্ষণ। আমার মনে হয় যে অনেক ট্রেন্ড লোকজন, আমি ওই প্রথমে বললাম না যে আমি মডেলিং বুঝি না, ঠিক আছে, আমাকে দিলেও আমি পাবো না, ইম্পসিবল। তোমরা যখন তোমাদের গার্মেন্টসে ফেরত যাবা তখন মানুষ তোমাদেরকে ভিন্নভাবে তোমাদের দিকে তাকাবে। যখন মানুষের সাথে কথা বলবা, মানুষের চোখের সাথে একসাথে কানেকশন করবা, এটা কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এরপরে বাকিগুলো আসে। এবং আমি মনে করি তোমাদের ভিতরে যে প্রতিভা ছিল, যেটা ছিল সুপ্ত, আজকে সেটা উক্ত স্পষ্ট হয়েছে। আমি মনে করি এর ফলে মালিক এবং তোমাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন হবে। চারিদিকে শুধু নেমেছে আধার, অপলকেই দৃষ্টি আমার, যেতে হবে আজ অনেক দূরে, চলেছে রাতের ট্রেন, নীরবতা ভেঙে দিয়ে, চারিদিকে শুধু নেমেছে আধার, অপলকেই দৃষ্টি আমার, যেতে হবে আজ অনেক দূরে। এ পর্যায়ে মঞ্চে ডাকতে হচ্ছে এবং আমি সবার কাছে আশা করব যে অনেক 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 জোরে একটা তালি দিতে হবে। কানিজ আলমাস, সবার চেহারাটাকে যিনি পাল্টে দিয়েছেন, অসাধারণ অসাধারণ কাজের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কানিজ আপা মঞ্চে এসেছেন। ফ্যাশন শো মেইন ফ্যাশন ডিজাইনার, যার ঝলমলে কাপড় দিয়ে সমস্ত মেয়েদেরকে ছেলেদেরকে একদম বদলে দিয়েছে, আমাদের সবার প্রিয় শাহরুখ ভাই। শাহরুখ শহীদ। আমার শুরুতেই লোপার মাহিকে একটা থ্যাঙ্কস দিতেই হবে যে এত সুন্দর একটা কাজের সাথে আমাকে তারা যুক্ত করেছে, সুযোগ দিয়েছে কাজটা করার। আমরা বাঁশিওয়ালা শুনেছি, অনেক ধরনের বিক্রেতা শুনেছি, কিন্তু স্বপ্নওয়ালা, এই যে দুজন আমার পাশে স্বপ্নওয়ালা, আমাকে হঠাৎ করে একদিন বললো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আমি অনেকের সাথে কাজ করেছি, অনেকভাবে কাজ করেছি, কিন্তু এই বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু ধীরে ধীরে ধীরে
আমার মনে হচ্ছে যে আজকে যেটা বলা হলো যে কালকে কি হবে, অবভিয়াসলি এই প্রথম আমার মনে হচ্ছে যে কোনো গ্রুমিং করে কিংবা কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়ে এত ইমোশনাল হওয়া যায়। কারণ এরা প্রত্যেকে অলমোস্ট আমাকে বাবা ডাকে, মানে এই জিনিসটা অনেক কষ্টদায়ক। তবে আমি আপনাদের যারা গার্মেন্টস আছেন তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দেন মেড ইন বাংলাদেশ যে সিলটা পুরো পৃথিবীতে যায় সেটা কিন্তু আপনারা করেন। আমরাও শ্রমিক, আমরাও কাজ করছি, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি এখনো মেড ইন বাংলাদেশ সিলটা লাগাবার জন্য। আমরা কি আমাদের নিজেদের জন্য একটা জোরে তালি দিব? ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। বিশেষ করে এই দুজন মিষ্টি হাসির, আমি নিশ্চিত যে বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ে এর পাগল, ম্যাক্সিমাম ছেলে এর পাগল, এবং এই স্বপ্ন যতক্ষণ চলবে এরা অনেক স্বপ্ন আমাদেরকে দেবে এবং আমরা সেই স্বপ্ন পূরণ করব। আমরা এখন উপভোগ করব আমাদের লাস্ট কিউ, যেখানে 16 জন একসঙ্গে উপস্থিত হবে, 8 জন মেয়ে এবং 8 জন ছেলে। মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে তোমারই সে ভাবনায় হাওয়া যে মৃদু খেলে যায়, তোমারই সে ভাবনায় হাওয়া যে মৃদু খেলে যায়, বিটল পায়ে নেচে যায় যেন মিষ্টি মেঘ একলা, আচল ভরে আতর সোহাগ দেব, কাছে আসো হে আমার, বিটল পায়ে নেচে যায় যেন মিষ্টি মেঘ একলা, আচল ভরে আতর সোহাগ দেব, কাছে আসো হে আমার। চাঁদের আঁধরে যেন তোমার হাসির মাঝে সোনালি আবেশে নাবে, সাগর ধারে হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন ভালোবাসা, তবে কেন মনের অগোচর
ওদের এখানে আমরা দাঁড়িয়ে থাকতে বলেছি, যেহেতু ইমদাদ ভাই কথা বলতে চায়। লিপি আপা, বলতে চাই আমি প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের নামটা একবার শুনতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, বলবেন ফেব্রিক লিমিটেড, ফিনিশিং আয়রনম্যান পদবী। আসসালামু আলাইকুম, আমার নাম শাপলা, আমি মিরপুর কেজি গার্মেন্টস কোয়ালিটি। আমার নাম বিউটি, আমি মিরপুর প্যান্টানল গার্মেন্টস অপারেটর। আমি মোহাম্মদ সোহেল রানা, গাজীপুর থেকে আসছি। আমি জব করি ভ্যালাটেক্স লিমিটেড, পদবী অপারেটর। আমার নাম মোহাম্মদ শফিকুজ্জামান, আমি মিরপুর থেকে আসছি, ইভিএন গার্মেন্টস ফিনিশিং আয়রনম্যান। আমার নাম পলি, আমি মিরপুর থেকে আসছি, আজমত গার্মেন্টসে চাকরি করি, পদবী অপারেটর। আসসালামু আলাইকুম, আমি হুজুরা আক্তার শিলা, আমি 16 বছর ধরে গার্মেন্টসে চাকরি করি। আসসালামু আলাইকুম, আমি মহাখালী থেকে আসছি, আমি পাশা গার্মেন্টসে চাকরি করি, চেয়ারম্যান বাড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম মুক্তা, আমি গাজীপুর থেকে আসছি, আমি জিনিস ইস্পাশনে চাকরি করি। আমার চাকরির বয়স আজ থেকে 14 বছর। আমার পদবী অপারেটর। আসসালামু আলাইকুম, আমি শামীম বলছি, আমি মহাখালী থেকে আসছি, আমি চাকরি করি আরমানা ফ্যাশন লিমিটেডে, আমি অপারেটর। আমার নাম মিতু, আমি বেবিলন গার্মেন্টসে চাকরি করি, হেল্পার। মাসুদ ইংলিশে অনার্স 3rd ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছে এবং তারপর দারিদ্র্যের বেড়াজালে তাকে গার্মেন্টসে চাকরি দিতে হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে মাসুদ আরও অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। মাসুদ, ধন্যবাদ সবাইকে মঞ্চে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই মঞ্চে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আমার নাম শিরিন, আমি মিরপুর থেকে আসছি, প্যান্ডালন গার্মেন্টসে চাকরি করি, পদবী হেল্পার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সানার হোসেন, গাজীপুরতে আসছি, করিম স্পিকিংয়ে কাজ করি, ফিনিশিং। আমি মোহাম্মদ গোলাম দস্তগীর, গাজীপুর সাইনবোর্ড, কর্মস্থল ইন্টারস্টোপ গার্মেন্টস কোয়ালিটি সেকশন। আসসালামু আলাইকুম, আমি তানিয়া, আমি গাজীপুর থেকে আসছি, আমার ফ্যাক্টরির নাম হচ্ছে জেমটেক্স লিমিটেড। সবাই খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করেছে, আমরা খুব আনন্দিত বিষয়টা। অনুষ্ঠান যেহেতু আমাদের সবগুলো কিউ শেষ, আসলে এখন আমাদেরকে নম্বর দিতে হবে, সবচেয়ে কঠিন কাজটা। সেটার জন্য আমরা আপনাদেরকে কিছু সময় দিব, তবে তার আগে আমাদের একেবারেই প্ল্যান ছিল না। আমরা মাঝেই এই গ্রুমিং সেশন চলার অবস্থাতে আমরা বললাম যে ওই যে সোহেল সিনেমার হিরো হতে চায়, আর ওইদিকে দাঁড়িয়ে হাসছে শিরিন। কোথায় আছে শিরিন? ওই যে শিরিন, সেও অভিনয় করতে চায়। তা আমরা বললাম যে আমরা শিরিন এবং সোহেলকে দিয়ে ছোট্ট একটা মিউজিক ভিডিও তৈরি করেছি। চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি। চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি। চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি। চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি। যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো, যত দেখছি তত লাগছে ভালো। চলতে চলতে দেখা হলো, তোমাকে লাগলো ভালো, তাই তোমাকে আমি দেখছি। এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের পক্ষ থেকে একটা স্পন্সরশিপ রয়েছে। শ্রেষ্ঠ পুরস্কার যেটা পাচ্ছে বিউটি অ্যান্ড হোপ, একটি ছেলে এবং একটি মেয়ে, সে দুজন, এবং এই দুজন ছাড়া বাকি 14 জনের মধ্যে থেকে ওয়ান্ডারল্যান্ড তাদের নিজস্ব সিদ্ধান্ত দিয়েছে আরও একজনকে, এই 3 জন পাচ্ছে
ঢাকা মালয়েশিয়া ঢাকা রিটার্ন টিকেট 5 days stay in Malaysia. স্বপ্নগুলো আসলে এমনই হয়, মানে হঠাৎ করে ধরা দেয়। ঠিক তেমনি ওদের এই স্বপ্নগুলোকে ধরা দেওয়ার জন্য মানে এদের সাথে জড়িত যতজন ইউনিটের আছেন তাদের সবাইকে অনেক বেশি শুভেচ্ছা। আমাদের এই 14 দিনের গ্রুমিংয়ে আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি ওরা কে কি আসলে করতে পারে। এর মধ্যে আমরা 16 জনের মধ্যে থেকে একজনকে মোস্ট ট্যালেন্টেড, যে সবচেয়ে বেশি গুণ রয়েছে, এরকম একজনকে আমরা আগে পুরস্কৃত করতে চাই। 16 জনের মধ্যে থেকে একজন শিলা। শিলা বেস্ট স্মাইল, বেস্ট স্মাইল তানিয়া। সবচেয়ে সুন্দর এক্সপ্রেশন, বেস্ট অ্যাটিটিউড লোপা। শফিক। শফিক। Most photogenic female, Shapla. ধন্যবাদ জানাচ্ছি নীরবকে একই সাথে। শাপলা, তুমি ফিরে যাচ্ছ তোমার লাইনে। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। প্রত্যেকে এখানের জাজমেন্টে যার নাম এসছে আমি তাকেই ডাকবো। আমার উপর তোমরা কেউই রাগ করবে না, এটা আমাকে ডাকতে হচ্ছে। আমি এখন ডাকবো সানোয়ার। সানোয়ার। ওয়ান্ডারল্যান্ড থেকে